আসসালামু আলাইকুম। সবাই বলে সফলতার চাবি হচ্ছে ৩টা: স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং অবিশ্বাস্য ধৈর্য রাখা। বাট আমার কাছে সবচেয়ে বড় সফলতা হচ্ছে মৃত্যু। মানে মৃত্যুই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আধ্যাত্মিক কথাবার্তা একটু কম বলি। যত্নে রাখা অনেক কিছুই থেকে যায়, বাট আপনি দেখবেন অনেক কিছু অযত্নে রাখতেছেন, ফেলে দিছেন, বাট ওগুলোর কিছুই হচ্ছে না। ফেসবুক মনিটাইজেশন পেয়েছি বেশ কিছু মাস আগেই, কিন্তু ওখান থেকে বেশি একটা ইনকাম করা হচ্ছে না, বিকজ আমি ওইভাবে কন্টেন্ট আপলোড করি না, ভিডিও আপলোড করি না, দ্যাটস ওয়াই ওইভাবে হচ্ছে না। বাট রিসেন্টলি দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন চালু হয়েছে, যার কারণে আপনি পোস্ট বা স্টোরি শেয়ার করলেও ভালো কিছু টাকা আর্ন করতে পারবেন, যেটা আমি গত মাসে আর্ন করেছি। যাই হোক, আজকে আমার কাছে যথেষ্ট পরিমাণে সময় আছে, তাই ভাবলাম কিছু ছবি আপলোড করি। যেহেতু ছবি আপলোড করালে কিছু টাকা আসে, সেহেতু দেখি দু একটা ছবি আপলোড করে। বাট ফোনে ওইভাবে কোনো ছবি পাচ্ছিলাম না, তো ভাবলাম একটু বাইরে যাই, কিছু ছবি ক্যাপচার করে নেই। তো বাইরে যাওয়ার জন্য আমার ফোন এবং মানি ব্যাগ, দুইটা ফোন, মানি ব্যাগ, এগুলো ক্যারি করার জন্য আমি একটা ব্যাগ ইউজ করি, যে ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগে এবং সব কিছু, আপনার চাবি, আপনার ফোন, মানি ব্যাগ একদম ইজিলি ক্যারি করা যায় এবং খুবই। আমার যে চোখে সানগ্লাসটা, এই সানগ্লাসটা আমি কিনেছিলাম হচ্ছে ৩-৪ মাস আগে। সানগ্লাসটা আমি নিয়েছিলাম ২৫০ টাকা দিয়ে। তো সানগ্লাসের একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, যেখান থেকে আমার $৫ সামথিং টাকা আসছে। তো $৫ বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ৬০০ টাকার মতো। তো আমি সানগ্লাস কিনছি ২৫০ টাকা দিয়ে, ওটা ছবি পোস্ট করে প্রায় ৬০০ টাকার মতো ইনকাম করেছি। এত পেঁচাল পারতে পারতে দেখলাম যে আমার মুজাই উল্টা পড়েছি। যাই হোক, এখন সময় নেই, উল্টা মুজাই থাক, এটা তো জুতার মধ্যে থাকবে, কেউ দেখবে না। আমার এই জুতা জোড়া হচ্ছে বাটার জুতা। বাটা নিয়ে তো রিসেন্টলি বড় একটা ঝামেলা হয়ে গেছে, হ্যাসেল হয়ে গেছে। তো যাই হোক, বিষয় না, বিষয় হচ্ছে দেখি এখন কি পাওয়া যায় কিনা। আমাদের যে বাসার সিঁড়ি, এটা হচ্ছে কাজ চলতেছে, যার কারণে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা আছে। প্লিজ এগুলো অ্যাভয়েড করবেন। কি রে, তোর বাসা আবার কোথায়? যাই হোক, আমি সিঁড়ি দিয়ে প্রায় নিচে নেমে গেলাম আমাদের বাসার ঠিক গ্যারেজেই। গ্যারেজটা কিন্তু অনেক বড়, কাজ চলতেছে, যার কারণে এখানে রড, বালু, সিমেন্ট আছে। এটা হচ্ছে আমার সাইকেল। বাসার গলি থেকে বের হওয়ার একদম সামনেই আমার চোখে পড়লো যে নোভেল সায়েন্স কেয়ার। নোভেল মানে কি ভাই? নোবেল থেকে নোভেল না কি? যাই হোক, একটা ফানি কন্টেন্টের জন্য আমি একটা ছবি তুলে নিলাম। ছবি তোলা শেষ, চলে যাচ্ছি হচ্ছে সামনে, দেখি কিছু আছে কিনা, বা খুঁজে দেখি এরকম কিছু ইন্টারেস্টিং কোনো কিছু সামনে পড়ছে কিনা, তাহলে ছবি তুলে নেব। এটা হচ্ছে মিরপুর ১৩ এবং ১৩ ওপেক্স গার্মেন্টসের পাশে পিএসসি কনভেনশন হল, যেটা রোডে, ওই রোডে, মানে এখান থেকে ১ নম্বর বিল্ডিং ওঠা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন। এখন সকাল বাজে ১১টা সামথিং। তো ১১টার সময় এখানে এত পরিমাণ বাজার, বা একটা বাজার বসায় নিছে রাস্তার মধ্যে, একদম মানুষই হাঁটা যাচ্ছে না, কোনো রকম হাঁটা যাচ্ছে। যদিও আমি হচ্ছে লেন ক্রস করতেছি, মাঝখানে যে ডাবল দাগ দেয়া, সাদা দাগ দেয়া, তার মানে হচ্ছে আমার কোনোভাবেই হাতের ডান দিকে যাওয়া যাবে না। আমি কোনো ওভারটেকিং করতে পারবো না, হাতের বাম দিকেই থাকতে হবে, এই যে ডান দিকে যাওয়া যাবে না, ডান দিকে হচ্ছে ঝুঁকিপূর্ণ। যাই হোক, আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম, পাশ থেকে হচ্ছে দেখে শুনে আগাচ্ছিলাম, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে এমনিতেই প্রচুর পরিমাণে লোকজন, একটা বাজারের মতো তো, যে কারণে হচ্ছে আস্তে আস্তে ড্রাইভ করা লাগে, আস্তে আস্তে সাইকেল রাইড করা লাগে, সরি, সাইকেল রাইড করা লাগে। তো আগাচ্ছিলাম সামনে, দেখি কি অবস্থা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, যার জন্য দাঁড়াইছি। তো ইন্টারেস্টিং ছবিটা আমি ক্যাপচার করে নেই। সো ছবি তোলার পরে আমি একটু সামনে আগাচ্ছিলাম হাইওয়ে ধরে, মানে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৩ নম্বরের দিকে যে রোডটা, ওই রোডটা মূলত কচুগাতের দিকে গেছে। আমিও আগাচ্ছিলাম, দেখতেছিলাম কিছু পাওয়া যায় কিনা, বা চোখে পড়ে কিনা এরকম ইন্টারেস্টিং কোনো দৃশ্য বা সিনারি, যেটা আমি ক্যাপচার করতে পারবো বা ছবি তুলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে রোডের আশেপাশটায় কিন্তু ভালোই গাছ আছে এবং মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে। এখানে একটা ট্রাকের নিচে একটা কুকুর বিশ্রাম নিচ্ছে। ঢাকার বাতাসের প্রায় 90% বাতাসই ধূলি কণা, তারপরে বিষাক্ত পদার্থ থাকে। তো এটাকে ফিল্টার করার জন্য ঢাকায় নাকি 50টারও বেশি এয়ার ফিল্টার বসানো হবে। আমার মতে কি, এসব এয়ার ফিল্টার বসানোর চেয়ে ঢাকা শহরে যদি বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগানো হয়, তাইলে মনে হয় এটার থেকে গাছ লাগানোটা আর বেশি কাজের দিবে। ও আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার পেয়েছি। শহীদ পুলিশ স্মৃতি কলেজের দেয়াল। যাই হোক, একটা ছবি তুলে রাখি। এখানে চাচা অনেক কষ্ট করতেছে, আমিও বুঝতেছি, বাট আমার কিছু করার নাই, আমার ওরা প্যাডেল চালিত। সো আমার যদি বাইক থাকতো, আমি চাচাকে একটু হেল্প করতাম। আচ্ছা, গলির মধ্যে যে এরকম স্পিড ব্রেকারগুলা, বিটগুলা, এগুলা কি আদৌ এগুলা কি পারমিশন আছে? আর এগুলা হচ্ছে পার করা যে কতটা কষ্ট, মানে সাসপেনশন নষ্ট হয়ে যায় এমন অবস্থা, এতটা উঁচু থাকে।
তো এই জায়গায় একটা বিষয় আমি দেখেছি যার কারণে থামাইছি সাইকেলটা। এই যে একটা গর্তের মতো আছে, এই সেম গর্তটা আমি 2019 সালে যখন প্রথম ঢাকায় আসছি তখন থেকে দেখে আসছি, কোনো রিপেয়ার করার কোনো নাম নাই। এটা হচ্ছে মিরপুর ভিতর থেকে ইব্রাহিমপুর যাওয়ার রোড, মিরপুর 10 থেকে ইব্রাহিমপুর ঢোকা যায় এখান থেকে। তো খুবই ক্লান্ত লাগতেছিল, একটু পানি খেয়ে নিলাম, পানি খেয়ে একটু সামনে আগাচ্ছিলাম। আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, তো দোকানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাসার দিকে যাব ভাবছিলাম। তো ওর দোকান এখানে, তো দোকান খোলা পেলাম। দোকানে এসে আমি আসলে যেটা দেখে খুবই শকড হয়ে গেছি। সারা রাস্তা আমি ঘুরছি, আসিয়া দেখি মানে দোকানে এসে বসছি, দেখি আমার প্যান্টের জিপার খোলা। তো খুবই স্যাড, আমি খুবই শকড। যাই হোক, কোনো প্রবলেম নেই, কারণ আমার টি শার্টটা অনেক লং ছিল, দ্যাটস ওয়াই বোঝার কোনো উপায় ছিল না ওটা খোলা নাকি বন্ধ করা।